অনপ্যাসিভের সফলতা খুবই নিকটে। আমরা সফল হব, কারণ আমাদের নির্দিষ্ট কি গোল রয়েছে, নির্দিষ্ট প্ল্যান রয়েছে, নির্দিষ্ট অ্যাকশান রয়েছে, নির্দিষ্ট ডিসিপ্লিন রয়েছে। তো অনপ্যাসিভের সফলতা অবশ্যই হবে। অনপ্যাসিভ সফল হবে। অনপ্যাসিভ সারা পৃথিবীকে টেকনোলজিতে আলোকিত করবে, ফাউন্ডারের জীবনকে উজ্জ্বল করবে। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা কামনা করছি। যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, ইনকাম তো চাচ্ছেন অনপ্যাসিভ থেকে, যে অনপ্যাসিভ আমাকে ইনকাম দেখ, আমি অনপ্যাসিভ থেকে ইনকাম পাই, আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করি, আমি আমার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করি। এটাই কি চিন্তা ভাবনার ভিতরে আপনি রয়েছেন, এটাই চিন্তা করছেন, কিন্তু অনপ্যাসিভ ইনকাম দিচ্ছে না আপনাকে, তাই তো? তো ভাই, ইনকাম জিনিসটা এত সোজা না। টাকা ইনকাম করাটা কি খুবই কঠিন একটা কিন্তু বিষয়, খুবই কঠিন একটা বিষয় না? খুবই কঠিন একটা বিষয়। সব কিছুতে নির্দিষ্ট প্ল্যান থাকতে হবে, সেই প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনি যেই কাজটাই করুন, সেটার প্ল্যান থাকতে হবে, নির্দিষ্ট প্ল্যান নিয়ে কি কাজটা করতে হবে, তাহলে কি কাজটাতে আপনি কি সফলতা পাবেন। তো অনপ্যাসিভের নির্দিষ্ট কি প্ল্যান রয়েছে, অনপ্যাসিভ কি নির্দিষ্ট প্ল্যান করে সামনের দিকে এগোচ্ছে। অনপ্যাসিভ একটা গোল কি নির্ধারণ করেছে, এই গোলটা নির্ধারণ করেছে কে? অনপ্যাসিভ কোম্পানির সিইও অ্যাশমো ফারে স্যার। তিনি হয়তো যখন পড়ালেখা শুরু করেছেন, তখন থেকেই তার মাথায় হয়তো বা এই চিন্তা ভাবনা ছিল, তিনি পড়ালেখা শেষ করবেন, নির্দিষ্ট একটা কি বড় ধরনের একটা কোম্পানি প্রতিষ্ঠিত করবেন, যে কোম্পানি থেকে হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ হবে। তিনি সারা পৃথিবীটাকে কি পরিবর্তন করবেন। তার এই ধরনের মনের ভিতরে কি চাওয়া পাওয়া ছিল, সেই জন্য কি তিনি অনপ্যাসিভকে নিয়ে এসেছেন। তো অনপ্যাসিভও কিন্তু নির্দিষ্ট প্ল্যান অনুযায়ী চলতেছে, অনপ্যাসিভেরও কি গোল রয়েছে। অনপ্যাসিভ 2018 সালে যাত্রা শুরু করে, আজকে 2025 সাল, এখানে 6টা বছর পার হয়ে গেছে। কিন্তু যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, অনেকেই হয়তো বা কিছু বুঝতেই পারছেন না ইনকামটা কবে আসবে। তো প্রথমেই বললাম, ইনকাম জিনিসটা এত সহজ নয়। একটা উদাহরণ কিন্তু বারবার আপনাদেরকে আমি দেই। আপনি একটা গাছ কি লাগালেন, সেই গাছটা থেকে আপনি কি সেই গাছটা থেকে কি আপনি 2 দিন পরই কি ফল আশা করেন? না। গাছটা যেদিন বড় হবে, গাছটা যেদিন আপনাকে ফল দেবে, সেদিনই তো আপনি ভোগ করতে পারবেন, তার আগে তো আপনি পাবেন না। তো নির্দিষ্ট একটা সময় কিন্তু আপনি অপেক্ষা করেন, নির্দিষ্ট একটা সময় কিন্তু আপনি কি অপেক্ষা করেন। তো একটা আপনি গাছ রোপণ করলেন, গাছটা শুধু রোপণ করলেই কি হবে, বড় হবে, আপনাকে ফল দিবে এমনটা না। আপনি যদি গাছটাকে কি ভালোভাবে পরিচর্যা করেন, সময় মতো পানি দেন, সময় মতো সার দেন, ওষুধ দেন, দেখবেন গাছটা কি আপনার পরিচর্যা করার কারণে আস্তে আস্তে গাছটা কি বড় হচ্ছে। আপনি যত পরিশ্রম সেটা দিবেন, গাছটা কি তত ভালো হবে, গাছটা কি তত মজবুত হবে। একটা সময় গিয়ে আপনি ফল ভোগ করতে পারবেন, দেখবেন ফল ভালো দিবে, অনেক বেশি ফল দিচ্ছে।
তো তারপরে কি সেই ফলটা পাকলে পারে আপনি ভোগ করতে পারেন। তো অন প্যাসিভও ঠিক একটা গাছের মতনই। স্যার চিন্তা করেছিলেন অন প্যাসিভকে তিনি কি সৃষ্টি করবেন, অন প্যাসিভকে তিনি তৈরি করবেন। তো তিনি সর্বপ্রথম 2018 সালে বীজ বপন করেছিলেন। একটা গাছ আপনি যে লাগালেন, আপনার তো নির্দিষ্ট একটা প্ল্যান ছিল যে আমি আমার বাড়ির উঠানে একটা আম গাছ লাগাবো, সেখান থেকে কি আমি আম পাবো। তো আপনি আম গাছ লাগালেন, সেখান থেকে কি আপনি কাঁঠাল পাবেন, সেখান থেকে কি আপনি জাম পাবেন, সেখান থেকে কি আপনি আপেল পাবেন? না, সেখান থেকে আপনি আমই পাবেন। তো ডিসাইড করেছেন কাঁঠাল, জাম গাছ, পেয়ারা গাছ এগুলো না লাগিয়ে আপনার চিন্তাভাবনা হচ্ছে আম গাছ। তো অনপ্যাসিভেরও চিন্তাভাবনা আছে যে অনপ্যাসিভকে আমি তৈরি করছি, আমি অনপ্যাসিভটাকে কী নিয়ে সাজাবো, যে আমি সফটওয়্যার নিয়ে সাজাবো। তো অনপ্যাসিভও সফটওয়্যার ডেভেলপ করছে, তার নির্দিষ্ট একটা প্ল্যান রয়েছে। তো অনপ্যাসিভের প্ল্যান কি? ও কানেক্টের মতো সফটওয়্যার তৈরি করছে, ও ভেরিফাইয়ের মতো সফটওয়্যার তৈরি করছে, ও নেটের মতো সফটওয়্যার তৈরি করছে। টেকনোলজিতে যা যা দরকার সব কিছুই কি অনপ্যাসিভ তৈরি করছে, যা যা দরকার অনপ্যাসিভ তৈরি করছে। তো এসআরের চিন্তাভাবনা তিনি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি প্রতিষ্ঠিত করেন। যেমন আপনি আপনার বাড়ির উঠোনে আম গাছ লাগালেন, তো গাছটা কি পরিচর্যা করতে করতে কি আস্তে বড় হলো। তো অনপ্যাসিভের আপনি এসআর যে বীজটা বপন করেছে, তিনিও কি সেটার জন্য কি পরিশ্রম করে যাচ্ছেন, সফটওয়্যারগুলোকে ডেভেলপ করে যাচ্ছেন, ভিত্তিটাকে মজবুত করে যাচ্ছেন। তো 6 বছরে পুরোপুরি একটা ফাউন্ডেশন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আপনি আমার ভিডিও স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন, গোল, প্ল্যান, অ্যাকশন, ডিসিপ্লিন, অবিসিয়েশন, তারপর কি সাকসেস। তো এই যে সাকসেসটা, সেটার দ্বার প্রান্তে অনপ্যাসিভ রয়েছে। ইতিমধ্যে আপনি ও কানেক্ট ব্যবহার করেছিলেন, ও নেট ব্যবহার করেছিলেন, আপনি দেখেছিলেন ও মেল ব্যবহার করেছিলেন, এই প্রোডাক্টগুলো কিন্তু ব্যবহার করেছিলেন। তো এই প্রোডাক্টগুলোর বৈশিষ্ট্য আপনি ইতিমধ্যে জানেন। তো এগুলোকে আরও উন্নতভাবে তৈরি করা হচ্ছে, যেটা মার্কেটে একটা প্রভাব ফেলবে এবং সেখান থেকে অনপ্যাসিভ কি একটা আর্নিং জেনারেট করবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আপেল, অনপ্যাসিভ থেকে আপেল পাবো। আপেল বলতে এটাকেই বোঝানো হয়েছে, ইনকামটাকে বোঝানো হয়েছে। প্রত্যেকটা ফাউন্ডার অনপ্যাসিভ থেকে ইনকাম পাবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, ইনকাম জিনিসটা সহজ না। এই যে 6 বছর ধরে পরিশ্রম করছি, একটা সময় আসবে আমরা এখান থেকে আনলিমিটেড ইনকাম পাবো। এই ইনকাম কোনো দিন বন্ধ হবে না, এই ইনকাম কোনো দিন বন্ধ হবে না, আনলিমিটেড ইনকাম পাবো। ফেসবুক কি কোনো দিন বন্ধ হবে? আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? জীবনও কি সেটা বন্ধ হবে না। পৃথিবী যতদিন থাকবে ফেসবুকও ততদিন থাকবে, কারণ এটার প্রতিনিয়ত আপডেট আসবে। এটা মানুষ ব্যবহার করুক না করুক, কোম্পানিটা কি একটা সময় এটার কি আপডেট, বিভিন্ন ধরনের ফিচার এখানে যুক্ত করতেই থাকবে। তো অনপ্যাসিভও আসতেছে, অনপ্যাসিভও ধ্বংস হওয়ার জন্য আসেনি। পৃথিবী যতদিন থাকবে অনপ্যাসিভও থাকবে, বুঝতে পারছেন? হয়তো বা ভবিষ্যতে কি মালিকানা চেঞ্জ হবে, কিন্তু অনপ্যাসিভও থাকবে। যেমন আপনি যদি মারা যান, আপনার ছেলে মেয়ে থাকবে, আপনার ছেলে মেয়ে যদি মারা যায়, আপনার নাতি নাতনিগুলো কি থাকবে। এরকম সিস্টেম ওয়াইজ কি চলতে থাকবে যতদিনে পৃথিবী ধ্বংস না হয়। তা আমাদের অনপ্যাসিভও থাকবে, বুঝতে পারছেন? তো আমরা এখান থেকে আনলিমিটেড ইনকাম করব। গাছটা বড় হয়েছে, গাছে ফল ধরেছে, ফলটা কি পাকার মতো হয়ে আসতেছে, এটা শুধু এখন টপ করে পড়লে পারে এটাকে আমরা কি ভোগ করব। তো অনপ্যাসিভও কি সেই জায়গায় পৌঁছে গেছে, অনপ্যাসিভের ফল ইতিমধ্যে হয়ে গেছে, ফলগুলো বড় হয়েছে। ও কানেক্ট, ও ট্র্যাকার, ও নেট, এগুলো এখন শুধু মার্কেটে আসবে এবং আর্নিং ইনিশিয়াল আপনার শুরু হবে। তো সফলতা, সাকসেস খুবই কাছাকাছি, আপনারা আরেকটু ধৈর্য রাখুন। স্যার লাস্টে এসেও বলেছেন আমাদের কিছু বিড়ম্বনা হয়েছে, এটা আমরা মানছি,
কারণ অনপ্যাসিভে কিছু অসাধু ব্যক্তি ছিল যারা অনপ্যাসিভকে ধ্বংস করতে চেয়েছিল, আপনারা সকলেই জানেন। তাদেরকে অনপ্যাসিভ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে। তো অনপ্যাসিভটাকে নতুন করে গুছিয়ে নতুন রূপে আবার এসআর কি সাজিয়েছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা নিউজগুলি ইনশাল্লাহ পেয়ে যাব। তো আপনাকেও অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে। এটাই হচ্ছে টেকনোলজি। আর টেকনোলজিতে কোনো ডেট ফিক্সড করে কোনো কাজ হয় না। এটার প্রতিনিয়ত আপডেটের কি কাজ চলতেছে, আপডেটের কাজ চলছে, প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ চলতেছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা কি বিস্ফোরিত হবে। তো স্যার বলেছেন 6 মাস বা 1 বছরের বেশি লাগবে না, তার আগেই আপনারা ভালো কিছু দেখতে চলেছেন, পেতে চলেছেন। এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তো অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, ধৈর্যের ফল মিষ্টি হয়, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ওকে।